পর থেকে আমি ভাবলাম হয়তো কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে, আমি তোমাকে ফোন করবো বলে স্যার প্লিজ নাম্বারটা হচ্ছে যে এই নাম্বারে চেয়েছিল, এ আমাকে চেনে বলে আমাকে পাঠিয়েছে নাইয়াপাড়ায় বাড়ি, কিন্তু বাদ বাকি কার কাছে চাইছে। আর ইন্ডাস্ট্রিয়াল বলেছি এসডিও সাহেব, তারপরে আমাকে বললো তুমি একটা কাজ করো, তুমি ওই ওটা আমাকে দাও বলে উনি আমার সাইড আপনারা দেখেছেন এই একটা অভিযোগপত্র, এই অভিযোগপত্রে আমি সাইবার ক্রাইমকে একটা অভিযোগ করেছি। কালকে রাত্রেবেলা আর জনৈক একজন ব্যক্তি যার বাড়ি নাইয়াপাড়ায়, তিনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে তার আর্জেন্ট কিছু কথাবার্তা করি। তারপর আমি তাকে ফোন করি, ফোন করতে সে আমাকে বলে যে আমার হোয়াটসঅ্যাপ থেকে কন্টিনিউ তাকে মেসেজ করা হচ্ছে এবং থ্রেট করা হচ্ছে এবং কিছু ডিমান্ডও করা হচ্ছে, টাকা পয়সা ডিমান্ড করা হচ্ছে এবং তাকে টালিগঞ্জ এবং বিভিন্ন জায়গায় দেখা করতে বলা হচ্ছে আমার। এবং তখন আমি তাকে হোয়াটসঅ্যাপ খুলে দেখি যে আমার হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ দেখাতে যায় আমার মোবাইল। পরে আমি তাকে টোটাল ডিটেলসটা পাঠাতে বলি, ডিটেলস পাঠাতে পাওয়ার পর আমি দেখি যে সত্যিই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বার আছে আমার অফিসিয়াল নাম্বার 7908662565, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই তার কাছে মেসেজ যাচ্ছে এবং সে পুরো ভিডিওটাই পাঠালো আমাকে, আরও মেসেজ পাঠালো। তারপর এই পরিপ্রেক্ষিতে আমি কালকে আমাদের ডায়মন্ড হারবার এসডিপিও সাহেবকে আমি রাত্রে জানিয়েছি বিষয়টা, এবং আজকের আমাকে এসডিপিও সাহেব পরামর্শ দিলেন যে একটা কমপ্লেন করার জন্য সাইবার ক্রাইমে, এবং সাইবার ক্রাইমে আজকে আমি কমপ্লেন করলাম এবং থানা আইসি সাহেবকে আমি বললাম। আইসি সাহেব বললেন যে আমি কেস স্টার্ট করে যে বা যারা এটার সঙ্গে যুক্ত আছে প্রত্যেকে অ্যারেস্ট করবেন এবং উপযুক্ত ব্যবস্থা করবেন। কি মনে হচ্ছে এখন? দেখুন, ওটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে। এর আগে নির্বাচনের সময় আমার একটা ফেসবুক আমার হ্যাক করা হয়েছিল, সেখানে কিছু পোস্ট করা হয়েছিল এবং আমার সেখানে তৎকালীন আমি কলতা থানাতে কমপ্লেন করেছিলাম এবং পরবর্তীকালে সেটাকে রিকভারি করা হয় এবং এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। কয়েকদিন আগে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও এরকম একটা হয়েছিল। পরবর্তীকালে কালপিট অ্যারেস্ট হয়, শিলিগুড়ি ওই দিক থেকে অ্যারেস্ট হয়, তার নামেও কাউকে টাকা চাওয়া হয়েছিল জানতে পেরে পরবর্তীকালে এফআইআর হওয়ার পরে কালপিট অ্যারেস্ট হয়। এরকম বিভিন্ন বিজেপি বিধায়কদের নাম দিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন রকম মানুষের সঙ্গে প্রতারণা করা হয়। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে বলব যাতে সাধারণ মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্তি না হয় এবং যারা বা কেউ যদি আমার নাম্বার থেকে বা কোনো জায়গা থেকে কোনো মেসেজ যায় সঙ্গে সঙ্গে যেন আমাকে ফোন কলে জানানো হয় এবং দরকার পড়লে স্থানীয় থানাতে এফআইআরের জন্য করা হয়। মানে কেউ যদি টাকা চায়, টাকা চায়, থ্রেট দেয়, ভয় দেখায় বা দেখা করতে বলে বা কোনো রকম নোংরা মেসেজ পাঠায়, যেন অবশ্যই সেটা আমাকে নলেজে দেওয়া হয় এবং আমি নলেজে দিলে আমি ওরা যারা করবে বা যারা এই ফোন নাম্বার হ্যাক করে করেছে তাদের বিরুদ্ধে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।